This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা তো খুব পরিষ্কারভাবে আজকে বললেন, এই জন্য আমরা আমাদের সমস্ত যারা এই মুহূর্তের যে ইয়াং ডিরেক্টরস আছেন তাদের সবাইকেই নিয়ে এসেছিলাম। আমরা আলোচনা করছি দীর্ঘদিন ধরে যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস বলতে বা মানুষের কাছে যেটা ভুল বার্তা যাচ্ছে সেটা ফেডারেশনের মানে বিপক্ষে, সেটাকে আজ আমরা খুব ক্লিয়ার করে দিলাম যে ইন্ডিপেন্ডেন্স ফিল্মস বলতে আমরা কি বুঝি বা কি বোঝাতে চাইছি, এবং সেটা আমরা যে ক্লিয়ার করতে পেরেছি আমরা সম্ভবত আপনাদের কাছে। এরপরেও যদি আমি আপনার একজন একটা চিঠি দিলাম যেটা 25 to 30 সেকেন্ডসের জন্য কেউ একটি করতে চাইছেন একটা ছোট ইউটিউব বা অন্য কোনো ধরনের এখন যে নতুন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে এসছে, তার জন্য আমরা আলোচনার মাধ্যমে আমরা কন্টেন্টটাকে দেখি, কী ধরনের কন্টেন্টে আপনি কাজ করছেন, কী ধরনের সাবজেক্টের উপরে কাজ করছেন, তার উপরেই কিন্তু আমরা আমাদের টেকনিশিয়ানদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করি। এবং একাডেমি অফ ফাইন আর্টসের যে সমস্যাটা হয়েছিল, তারা যে বলছেন যে তারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস বা স্টুডেন্ট ফিল্মস, সেটা আলটিমেটলি কিন্তু সেটা নয়, সেটা কিন্তু আজকে খুব পরিষ্কার হয়ে গেছে। আমরা তবুই যে একটি নতুন ইয়াং ডিরেক্টরস উঠে আসছেন বা তিনি তার স্বপ্ন নিয়ে করছেন, আমরা সেই স্বপ্নকে কখনোই ফেডারেশন ভঙ্গ করতে চায় না। তার জন্য তাকে আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করেছি। আজকে সেই সিনেমাটা বিভিন্ন হলে বেরিয়েছে, আমরা তাকে লিখেও পাঠিয়েছি, তাকে উইশ করেছি যে আপনি সাফল্য আপনার কামনা করি, আপনি ভালো সিনেমা বানিয়েছেন, সবাই যারা দেখে ভালো সাফল্য কামনা করি। কিন্তু কখনোই কোনো কাজ টেকনিশিয়ানদের ডিপ্রাইভ করে তাদেরকে ফেলে দিয়ে ফেডারেশন করবে না। তাতে যত লড়াই করার দরকার আছে ফেডারেশন শেষ পর্যন্ত লড়াই করবে। দেখুন, রুদ্রনীলবাবু যেভাবে কথা বলছেন সেটা আমার মনে হয় না কোনো ভদ্র সমাজে কেউ বলেন, এবং তিনি যাদের দ্বারা আজকে তিনি দাঁড়িয়ে আছেন একজন অ্যাক্টর হিসাবে, সেখানে যদি আমাদের কলাকুশলীরা যে সহযোগিতা না করতেন, তিনি কি আজকে সেই জায়গায় পৌঁছাতে পারতেন? মানে সেই প্রশ্নটা তাকে করা উচিত আপনাদের। তিনি যে কলাকুশলীদের অপমান করছেন, যেভাবে কলাকুশলীদের সম্বন্ধে বাজে কথা বলছেন, ওনাকে জানানো উচিত যে কলাকুশলী ছাড়া কি তিনি এই জায়গায় পৌঁছাতে পারতেন? দ্বিতীয়, যে কলাকুশলীরা লাস্ট 2 বছর ধরে টাকা পাচ্ছে না ওনার কাছে, তার কোনো বিহিত উনি করেছেন? লেটারের পর লেটার ফেডারেশন থেকে গেছে, কোনো ব্যবস্থা তিনি নিয়েছেন? আমার মনে হয় রুদ্রনীলবাবুকে আগে টাকাটা দেওয়া উচিত। আমি বললাম যে আপনি আচুরি ধর্ম পড়লে শেখাও, একজন টাকা দিচ্ছেন না প্রতীকবাবু, তাকে তিনি সাপোর্ট করছেন, ওকে নিজেও টাকা দেননি, তাই এটা ক্যান্সারাসের মতন, একজন না করলে আরেকটার মধ্যে ছড়িয়ে যায়। এটাকে ফেডারেশন আমরা বন্ধ করবেই, আমরা দৃঢ় প্রতিজ্ঞটা বন্ধ করব। কোনোভাবেই কলাকুশলীতে প্রতারণা করা যাবে না, তাদের ডিপ্রাইভ করা যাবে না।